আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর মধ্যে ভালো আছি। তো আজকে যাচ্ছি ঢাকা ঈদের কেনাকাটা করতে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর মার্কেটে গেলে হয়তো রাস্তায় যে ভিড় থাকে, তো মোবাইলটা বের করে হয়তো ভিডিও করতে ইচ্ছা করে না, কারণ মোবাইল তো সবাই তো জানেন ঢাকার তো অনেক রাস্তাঘাটে অনেক মানুষের ভিড়, আর বিশেষ করে মার্কেটে তো অনেক বেশি ভিড় থাকে। তো মোবাইল কখন টান মেরে নিয়ে যায়, এই জন্য যতটুকু সম্ভব খুব অল্প করে একটু ভিডিও করছি। তো এখন তো গাড়িতে বসে বসে ভিডিও করতেছে, বের করেও গাড়ির থেকে মোবাইলটা একটু যে গ্লাসের বাইরে রেখে ভিডিও করবো তাও করা যাবে না, টান মেরে যদি নিয়ে যায়, এই জন্য গাড়িতে বসে বসে একটু ভিডিও করতেছি। তো যাই হোক, মার্কেটে গেলে আর কি বেশি একটা ভিডিও করা হয় না, যতটুকু সম্ভব করি। মার্কেটের ভিতরে গেলে তখন ভিডিও করি। তো রাস্তায় তো মোবাইল বের করতে পারি না। তো ঠিক আছে, দেখতে থাকেন, সাথে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আমরা এসে পড়ছি কাছাকাছি। তো আর অল্প একটু কিছুক্ষণের মধ্যে আমরা মার্কেটে পৌঁছে যাব। আমি কিন্তু গাড়ির ভিতরে থেকে ভিডিও করতেছি, গাড়ির বাইরে মোবাইল বের করলে আবার টান দেয় নিয়ে যাবো গাড়ি। হ্যাঁ, আমার হাত তো থাকবো না, এটাও ঠিক আছে। তখন সানবিরের জন্য যাব হচ্ছে জামা কাপড় কিনতে, সানবিরের শার্ট প্যান্ট কিনতে। তো অ্যাপেক্সে যাব। ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমি সানবিরের জন্য একটা ব্যাগ নিয়ে গেলাম, স্কুল ব্যাগ। তো এখানে অনেক ধরনের আছে, তো এই যে লাগেজ আছে বড় বড়। তো ওই যে ছোট ছোট মেয়েদের পার্স। তো সানবিরের জন্য আমি এই ব্যাগটা নিলাম, ব্ল্যাক কালার। দেখি সানবির, তো এই যে ব্যাগটা নিচ্ছি সানবিরের জন্য, স্কুল ব্যাগ। দুই নম্বর কথা বললে কিন্তু ভালো লাগে না। চাইছিনি তো 1600, আমার কাছে 50 টাকা কমাই দিলাম। 1650? জি না বরাবর চাইছি। যেহেতু মুখ দিয়ে কয়ে গেছে না, আর 50 টাকা দেন, আর কোন দলে তুমি কোন হুজুর মানুষের দুটো এই কথা কয়ে তো আমার হচ্ছে যে এয়ারপোর্টে ড্রেসটা নিছে। আমি নেই নাই, তো এই যে পাশে এয়ারপোর্ট। তো এটাও সুন্দর হয়েছে ড্রেসটা। তো আমি আবার একটু আপুকে বললাম যে আপু আপনার ড্রেসটা একটু দেখি। রে এন থেকে একটা দিই, এন থেকে একটা দিই, আর
ভাইয়াকে বললাম একটা সুতি 3 পিস বের করতে, তো ভাইয়া এখন আমাকে একটা সুতি 3 পিস দেখাচ্ছে। এই 3 পিসগুলো হচ্ছে সুতি, তো মানে হালকা একটু কোথাও গেলে পরা যায় 3 পিসগুলা। এই মিলটা কিন্তু পাই না। পাবেন না ভাই, এটা ভাই এটা আমরা ভাই মনে করেন আপনি ওই দোকানে চেয়ার নিয়ে আসলেন বা ওই দোকানে গেলেন অন্যান্য তো আমার সব জামা কাপড় আমি যে কিনা এই ব্যাগের মধ্যে ভরে রাখছি। তিনতলাটাই বেশি নেই। এই জায়গায় তো ধরুন তো এই 3 পিসগুলো আমি 2টা নিলাম, তো বাসায় পরার জন্য খুবই আরামদায়ক, বা মানে সামনে কোথাও পরে যাওয়া যায়। তো আমি এখান থেকে 2টা 3 পিস নিছি। তো এই যে অনেক ধরনের 3 পিস আছে এখানে, তো মানে 3 পিসগুলো পরে আর কি একটু আরামদায়ক 3 পিস, এগুলো সুতির মধ্যে আর কি। তো মানে সামনে কোথাও হয়তো বিকেলে গেলাম ওই সময় একটু পরা যায়। তো সামনে কিন্তু অনেক মানে গরমের সময়, তো গরমের মধ্যে কিন্তু এই 3 পিসগুলো খুবই আরামদায়ক পরতে। তো আমি 2টা নিছি এখান থেকে এই 3 পিস। তো এখানে কিন্তু অনেক 3 পিস আছে। কাপড় ভালো করে দিন। বাটিকের যে পাশে আছে। গরমের সময় বাটিক পরতে অনেক ভালো লাগে। তো এখন আসলাম হচ্ছে বেক্সিটো সানবিলের জন্য একটা কেস নেব। তো আমার জন্য এখান থেকে একটা কেস নিয়ে যাব। তো আমি আসলে সবসময় মানে বাইরে গেলে কেস পরতে পছন্দ করি, মানে কেস পরতে অনেক ভালো লাগে, আরামদায়ক লাগে। কোনো অনুষ্ঠানে হয়তো শাড়ির সাথে 3 পিস হলে তখন হয়তো অন্য জুতা পরি। তো বেশিরভাগটা সময় কিন্তু আমি বাইরে গেলে কেস পরেই যাই। তো কেস পরতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে, মানে পায়ে কোনো রকম ব্যথা হয় না। আর দেখা যায় অন্য জুতা পরলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তো কেস পরে আমি অনেক আরাম পাই। তো যাই হোক, তো এখান থেকে সানবিলের জন্য একটা কেস নিয়ে যাব। তো একবার বলছিলাম যে লোফার নিয়ে যাই, তারপরে লোফার বাসায় যেহেতু আছে, তারপরে বললাম যে কেসই নাও। তো এখানকার কেসগুলি খুবই সুন্দর। তো সবসময় সানবিলকে আমি একটা সেট থেকে কেস কিনে দিই, তো অন্য কোনো জায়গায় আমার ভালোও লাগে না। তো ঠিক আছে, সবাই দেখতে থাকেন। তো এখন আসছি হচ্ছে সানবিলের জন্য মানে শার্ট প্যান্ট কিনতে। তো ইজিতে আসছি। কি পড়ছে? জ্যাকেট দেখতেছিলাম, তো জ্যাকেটটা মানে একটু ছোট হয়ে গেছে। এটা কি বড় সাইজ লাগবে? আর সানবির প্যান্ট কিনলো, তারপরে গেঞ্জি কিনলো 2টা। এটা সামনে এবার শীতের সময় পরতে পারবো, এই জন্য নিয়ে গেলাম। এখন ডিসকাউন্ট আছে। একবারে পারফেক্ট 0% ডিসকাউন্ট। এটা পারফেক্ট হইছে। একটু দূরে যাও, একটু ওদিকে যাও, এদিকে যাও। আসা
অর্ধেক হয়েছে পরে মনে হয়েছে যে ভিডিও করি নাই, তো রাতুলের খাওয়া শেষ হয়ে গেছে অলরেডি। তো খাবার মানে অনেক ক্ষুধা লাগছে, যেহেতু মা শপিং করে একদম টাইম অনেক শেষ হয়ে গেছে, তো এই জন্য অনেক ক্ষুধা লাগছে। খাবার সময় মনে ছিল না ভিডিও করার জন্য, তো এখন ভিডিও করতেছি। তো এই যে এখানে কাচ্চি নিচে, তো সবসময় আমরা যেখানে খাই আজকে ওখানে যাই নাই, স্পাইসি জন্য এটার নাম না, তো ওখানে আজকে যাই নাই। তো আমরা আজকে অন্য মানে ওইটা আজকে যে অন্য একটা রেস্টুরেন্টে খাচ্ছি। তো আমরা মার্কেটে আসলেই তো স্পাইসির জন্য সবসময় খাই, তো ওখানে আজকে যাওয়া হয় নাই। তো আমরা আবার এটার পরে আবার শর্মাও খাবো। তো এই দোকানে শর্মাটা অনেক মজা। তো এই যে আমাদের শর্মাটা নিয়ে আসছে, আচ্ছা রাখেন রেখা দেন। তো শর্মাটাও নিয়ে আসছে, দুটা ওই পাশে রাখ। হ্যাঁ বাস, চিকেন শর্মা না? তো আমরা এটা খাওয়ার পরে আমরা শর্মা খাবো। ওই যে আমাদের শর্মা ওই পাশে রাখছে। তো রাতুলের গ্যাসকে অনেক ক্ষুধা লাগছে, তো তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেল তার। হ্যাঁ, তো এই দেখেন আমি একটু খাবো, আমারও অনেক ক্ষুধা পাইছে। তো আসলে মার্কেটে আসলে ভিডিও করতে অনেক কষ্ট হয়, তো যতটুকু পারি ভিডিও করি, কারণ মার্কেটে যে ভিড়, এই ভিড়ের মধ্যে মোবাইল বের করাটা একটা রিস্ক হয়ে যায়। তো যতটুকু পারি, যেহেতু ব্লগ করি, এই জন্য ভিডিও না করলেও ভালো লাগে না, তো যতটুকু পারি আসলে শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে অনেক ভিড়, অনেক সবাই খাচ্ছে। তো ঠিক আছে, আমরা তাহলে খাওয়াটা শেষ করি। এটার ভিডিও করতে সময় পাই নাই, তো মোবাইলটা বের করাও যায় না আসলে এত ভিড়ের মধ্যে, তো কখন টান মেরে নিয়ে যায় তার খবর নাই। তো এখন এই যে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো বাড়িতে যাচ্ছি, এখন বাড়ির দিকে রওনা হয়ে গেছি। তো দেখেন আজান দিচ্ছে। তো আসলে রাতের পরিবেশটা ঢাকা কিন্তু সুন্দর লাগে, চারিদিকে লাইট জ্বলে, তো দেখতে সুন্দর লাগে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা আর বড় করবো না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো এখানে এই যে দেখেন, এই যে জাতীয় মসজিদ ফল তো এই যে আমি তো মোবাইল থেকে ভালো মতো ভিডিও করা পারতেছি না, এটা জাতীয় মসজিদ না আমাদের। আসলে মোবাইল তো বের করা যাবে না, টান দিয়ে মোবাইল নিয়ে যাবে। তো আমি গাড়িতে বসে যতটুকু পারতেছি ভিডিও করতেছি। তো বিয়ে মনে হয় না? হ্যাঁ, শুভ কাজে যাইব, নামাজ পড়ে যাইব না? কি আরে ঢাকা তো রাত্রে বিয়ে জায়গা আমার ইয়েতেছে, বরযাত্রী যেতেছে।